আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওটি বাংলাদেশি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের কাজের একটি ভিডিও। এই কষ্টে কাজ করে তারা কিন্তু বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, কত কষ্ট করে কাজ করে এই ভিডিওটা আপনারা দেখবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। 800 টাকা বেতন, ঠিক মতো বেতনই দেয় না, 6 মাসের বাকি। তাইলে এই মুহূর্তে যে বাইক আমাদের দেশে যাওয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আন্তরিক সালাম। আমরা সৌদি আরবের মদিনা থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত রৌদ্রের ডিগ্রি তাপের মধ্যে এখানে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। আপনারা দেখেন যে আসলে আপনারা হয়তো এখানে না উপস্থিত হলে রোদের তাপমাত্রাটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। হয়তো 45 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখন সৌদি আরবের তাপমাত্রা। সেজন্য সৌদি সরকার কিন্তু দিনের বেলায় কাজ করা নিষিদ্ধ করেছে বাহিরে। কিন্তু তারপরে আমাদের বাংলাদেশি মানুষ যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু এখনও পর্যন্ত জানেন না সৌদি আরবে অবস্থানরত যে লোকগুলা তারা কিন্তু কত পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে এবং বাংলাদেশে তারা নিয়ে যাচ্ছে। আমরা এখন এই রকম কিছু শ্রমিকদের সাথে, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সাথে কিন্তু আমরা কথা বলবো। তাদের অনুভূতি এই রৌদ্রের মধ্যে যে কাজ করে এবং দেশে টাকা পাঠায় প্রিয়জনদের ভালো রাখার জন্য, সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে বিস্তারিত শুনবো। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই যে আপনারা এই রৌদ্রের মধ্যে কাজ করেন, তাহলে আপনাদের গরম টরম লাগে না ভাই? হ্যাঁ, এই কাজে আসতেন 3 লক্ষ টাকা খরচ করে, 3.5 লক্ষ টাকা খরচ করে। আর যদি 3.5 লক্ষ টাকা মানুষের যদি দেশে ব্যবসা বাণিজ্য করে, যদি হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই পিছনের যে ড্রেনটা আপনারা দেখছেন, এটা কিন্তু এত রৌদ্রের মধ্যে তারা কিন্তু বেঞ্চা হাতে নিয়ে কিন্তু হাতের কাজ করে যাচ্ছে এবং তাদের কষ্টগুলা কিন্তু তারা বিলীন করে দিচ্ছে শুধুমাত্র তাদের ফ্যামিলির পরিবারের। তাও বেতন ক্লিয়ার করে পাচ্ছেন না। তারপরেও দেশের মানুষ যারা আত্মীয় স্বজন দেশে আছেন তারা মনে করছেন এখানে সৌদি আরবের মধ্যে টাকা কিন্তু গাছে ধরে, তারা এসে শুধু চিরে চিরে নিয়ে যাচ্ছে এবং তারা শুধু বাংলাদেশে পাঠায়। আসলে না, বাস্তব পরিস্থিতি যদি আপনারা দেখেন, আসলে এইখানেও আরও অনেক আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই রৌদ্রের মধ্যে এটা কোনোদিনও সম্ভব না যদি এই দেশে এসে না দেখেন। আমি বোঝাতে পারবো না ভাইয়ের কী যেরকম কষ্ট হচ্ছে। আমরা কিন্তু একটু দাঁড়াইছি, কিন্তু আমাদেরও অনেক পরিমাণ কষ্ট হচ্ছে। এই ভাইয়ের কথাগুলো আপনারা শুনেন, পরিবারের জন্য তারা কী না করছে এত রৌদ্রের মধ্যে। ভাই, এই যে আপনি আসতেন 2 মাস 3 মাস পর টাকা দেয়, এই টাকায় কি আপনার সংসারে কোনো অভাব অনটন দেখা দেয়? 15 মাসে 3.5 লক্ষ টাকা এখনো পর্যন্ত উঠে নাই। আসলে আপনারা দর্শক 300 টাকা, ও মাই গড, ও আল্লাহ। দেখেন এই দেশের মানুষগুলা কিন্তু আমাদের বিদেশে এসে কিন্তু ঠিকমতো টাকা পাচ্ছেন না। আর ঠিকমতো টাকা যদি দেশে দিতে না পারে তাহলে তারা মনে করে যে তারা কিন্তু টাকা ঠিকই ইনকাম করছে কিন্তু দেশের মানুষকে দিচ্ছে না। এই কথা আপনারা কিন্তু কখনোই মনে করবেন না। যেহেতু আমি সরাসরি এসে আমার একটি ভাইয়ের কর্মস্থলে আমরা কিন্তু এই ভিডিওটি করে নিয়ে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে, এবং আপনারা যারা দেশে আছেন বিদেশি ভাইদের প্রতি যাদের আপনাদের মনুষ্যত্ব একটু কঠিন, আপনারা এই ভিডিওর মাধ্যম দেখেও আপনারা একটু নরম করতে পারেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে পারেন। ওকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আবার দেখা হবে। क्या हाल है भैया? ठीक है।
আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাইয়েরা কষ্ট